সাহেব আল্লাহ তাআলা কোরআনের জন্য তার কথাগুলোকে মঞ্জুর করে নিন। আমিন। কথা বলেছেন, বিশেষ করে প্রধান অতিথি হিসাবে থাকার কথা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন, এপিপি জেলা ও দায়রা জজ আদালত কিশোরগঞ্জ, সহ দপ্তর সম্পাদক জেলা বিএনপি কিশোরগঞ্জ। উনি এসছেন কোথায়? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের মোহতারাম আলোচক মহোদয়ের একটু সময় নষ্ট করছি। কিশোরগঞ্জ তো আসলে কিশোরদের শুধু না, এখানে অনেক নেককারদের গঞ্জ, এটা ঠিক না? হ্যাঁ, মাশাআল্লাহ। বিশেষ মেহমান, অত্যন্ত মেধাবী একজন মানুষ, পিএইচডি কার্ডিওলজি, জাপান থেকে পিএইচডি করেছেন না? জি। চিফ মেডিকেল অফিসার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড, কিশোরগঞ্জ। ডাক্তার তৌফিক আহমেদ শামীম, আপনাদের এলাকার ছেলে, চিনেন কিনা? একটু দাঁড়ান তো দেখি, সবাইকে একটা সালাম দেন। ওয়ালাইকুম সালাম। ইনশাআল্লাহ বয়স হয়েছে মোটামুটি কম না, কিন্তু কিশোর কিশোর লাগে, ঠিক না? ঠিক। এই জন্যই তো কিশোরগঞ্জ। আচ্ছা, আমার পেছনে একটা বালি। আয়োজিত অন্যান্য মেহমান বৃন্দ, বিশেষ করে মৌলানা আব্দুস সালাম আকন্দ সাহেব, জনাব মৌলানা আব্দুল হক সাহেব, জনাব মুফতি আরিফুল ইসলাম সাহেব সহ অনেক, আমার সামনে একান্ত আকর্ষণ, সম্মানিত শ্রোতা ভাই বোন, বিশেষ করে মুরব্বিয়ানে কারাম, ছাত্র বন্ধুগণ, আসুন আল্লাহ শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে একটি চরম প্রতিকূল পরিবেশ থেকে একটি পরম অনুকূল পরিবেশ দান করে কোরআনের পাশে থাকার দারুণ সুযোগ করে দিলেন। শিরক এবং বেদাত। আসুন আমরা সরাসরি আল্লাহ তাআলার কোরআন থেকে কিছু কথা শুনি, নবীর হাদিস থেকে জানার চেষ্টা করি যে শিরক কাকে বলে এবং বেদাত কাকে বলে। এটা পড়ার জন্য, বোঝার জন্য আমরা সরাসরি আল্লাহর কোরআনের একটি সূরা, কোরআনের যতগুলো ছোট সূরা আছে তার মধ্যে 4টি সূরা খুব ছোট কিন্তু খুবই মর্তবাপূর্ণ। এক নম্বর হলো আসর, সূরার নাম কি? দ্বিতীয় হচ্ছে নাসর, তৃতীয় হচ্ছে ইখলাস, চতুর্থ হচ্ছে কাউসার। 4টি সূরার নাম বলেন তো দেখি, কে পারেন? মাশাআল্লাহ, আসর, নাসর, ইখলাস, কাউসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই 4টি সূরা একসাথে পড়ে তারপরে যদি তার হাতের মধ্যে ফুঁক দেয় এবং সারা শরীর যদি মুছিয়ে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। আমরা আমলটা করতে পারি। আমরা শুধু ফালাক নাস এটা জানি, কিন্তু 4টা ছোট সূরা, প্রচন্ড অসুস্থতা, মন ভীষণ খারাপ, আপনি রাত্রে ঘুম আসছে না, আপনি 4টা সূরা পড়েন, পড়া শেষ হতে দেরি, ঘুম আসতে দেরি হবে না। আজকে আমলটা করে দেখতে পারেন। ডাক্তাররা অনেক সময় ঘুমের ঔষধ দেন, যেহেতু ডাক্তার একজন পেয়ে গেলাম, এই 4টা আমল, এই 4টে সূরা পড়ারও আমল দিয়ে দিবেন। যেই 4টে সূরা পড়তে পড়তে দুরূদ শরীফ পড়তে থাকবেন, দেখবেন ঘুম এসে যাবে, ঠিক না? আমরা ঘুমোতে পারি না, ঘুম মনে হয় সাইডে ধরে আমাদেরকে। আর অনেকে ঔষধ খাইয়ে ঘুমায়, গড়াগড়ি খায়, ঘুম আসে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা আমার কোরআনের সাথে বেয়াদবি করবে, আমার কোরআন থেকে যারা দূরে থাকবে, কোরআনকে যারা সম্মান করবে না, কোরআন বুঝবে না, জানবে না, মানবে না, তাদের অবস্থা হবে এরকম, আমি আল্লাহ তার শারীরিক অসুস্থতা এবং পারিবারিক অশান্তি দিয়ে ভরপুর করে রাখবো। নাউজুবিল্লাহ বলেন। এ কথা কার? আল্লাহর। আল্লাহ তাআলা। সুতরাং আপনার ঘরে অশান্তির কারণ তো আমি না, কোন হুজুর, আলেম কিংবা আপনার বাবা মাও না। আপনার অশান্তির কারণ আপনি নিজে। তার কারণ আপনার ঘরে টেলিভিশন ঢুকিয়েছেন ঠিকই, দামি দামি আলনা, সুকেজ, ফ্রিজ, দামি কার্পেট, ল্যাপ, কম্বল, প্রকারিজ, ঝাড়বাতি, খাট, চৌকি দিয়ে ভরেছেন, কিন্তু আল্লাহর কোরআন আপনার ঘরে ঢুকান নাই। আল্লাহর কোরআন না থাকার কারণে আপনার ঘরে সব আছে কিন্তু শান্তি নেই।
আমার কথা আপনাদের বুঝে যাচ্ছে? জি। তাহলে বোঝা যাচ্ছে ঘরে যদি শান্তি আনতে চান তাহলে কোরআনটাকে ঘরে নিয়ে যেতে হবে। কারণ আহলুল কোরআনে হুম আহলুল্লাহি ওয়া খাসাতু, যার ঘরে কোরআন আছে সেটা ওই ব্যক্তির ঘর থাকে না, ওটা আল্লাহর ঘর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ঘরের মানুষগুলো আল্লাহর খাস বান্দায় পরিণত হয়ে যায়। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পুলিশ হন, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি হন, যে কোনো পেশাজীবী হন, শিক্ষক হন, নারী কিংবা পুরুষ, ঘরের মধ্যে কোরআন চর্চা থাকতে হবে। তাহলে ঘরের মধ্যে রহমত দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আমরা কি 1 নম্বর কর্মসূচি আমাদের ঘরগুলো কোরআন দিয়ে, কোরআনের বাণী দিয়ে ভরপুর করব। আল্লাহর কাছে আমরা কি এই ওয়াদা করতে পারি? জি। আল্লাহ কবুল করুন। ঘরের মধ্যে কেন কোরআন চর্চা করব? তার কারণ আল্লাহ নিজে এই ব্যাপারে অর্ডার করেছেন। ফ্যানটা বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। তোমাদের ঘরগুলো তোমরা আমি আল্লাহর আয়াত দিয়ে, গবেষণালব্ধ বিভিন্ন বিষয় দিয়ে তোমরা সবসময় ব্যস্ত রাখবে ঘরটাকে। ঘরের মধ্যে কত গল্প হয়, একত্রে বসে টেলিভিশন দেখা হয়, একত্রে বসে কোরআনের দাস হয় না, একত্রে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন নিয়ে আলোচনা হয় না। একটা সায়েন্টিফিক আয়াত পেয়েছেন, আপনি আপনার সন্তানকে বুঝান যে হার্ট বলতে কি বোঝায়, দেখো আল্লাহ তাআলা কি বলেছেন, কি চমৎকার। মানে